তাই না? কিন্তু আমার মনে হচ্ছে কি জানেন, যদি পারতাম, যদি আমার সামর্থ্য হতো, আমি আপনাদেরকে প্রত্যেককে একটা করে মালা পরাতাম। কারণ এই জয়টা হলো আপনাদের, আপনারা ভোট দিয়েছেন বলেই আজকে উপজেলা চেয়ারম্যান আপনাদের মনোনীত প্রার্থী। তবে আমি বলবো, আমি উপজেলা চেয়ারম্যান নই, উপজেলা চেয়ারম্যান হলেন আপনারা। মাত্র 50 দিনে আমি এই উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছি। একটা বিশ্বাস আমার মধ্যে ছিল, সেটা হলো সবাই বেইমানি করতে পারে, করতে পারে, কিন্তু আমার সাধারণ মানুষ কখনো বেইমানি করবে না। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন আমার বিশ্বাসটা সত্য, এবং আপনারা বিপুল ভোটে জয়ী করেছেন টেলিফোন মার্কাকে। আজকে গোটা বাংলাদেশ জানে তুমি যাদেরকে ভালোবেসেছে, সেই ভালোবাসার মানুষগুলা তুমি সাথে বেইমানি করে নাই। মাঝখানে মনে হচ্ছিল হাতে সময় পেলাম মাত্র 50 দিন, তার মধ্যে অসুস্থ আমি লাইফাগর থেকে ফিরে আসলাম। কি হবে না হবে আপনারা আমাকে নির্বাচন করার জন্য দাঁড় করাই দিলেন, বললেন গাড়ি টানতে হবে। আমি ভাবলাম এই 50 দিনে আমি কি করতে পারবো আর কি করতে পারবো না। তারপরে মনে হলো আমার জনগণ তো আমার সাথে আছে, এই বিশ্বাস নিয়ে আমি এগোলাম। আমি কোনো কান করা চুপ করা মানুষকে বিশ্বাস করিনি, শুধু করেছি মানুষকে বিশ্বাস। আমার খেতে খাওয়া মানুষ, আমার দিন মজুর, আমার ভাইগুলা, আমার আটলা ভাইগুলা, আমার মনুষ্য মানুষগুলা, আমার ভুট্টা কেনা মানুষগুলা, এদের উপর বিশ্বাস করে আমি ভোটে দিয়েছিলাম। আমি জানি সবাই বেইমানি করলে আমার বেইমানি করে না, এই বিশ্বাসটা নিয়ে আমি মাঠে নিয়েছিলাম। এবং আমার বিশ্বাস, যদি সন্তানদের ধান কাটা না থাকতো আমরা 30,000 করে জিততাম। আমার ভাইগুলা ধান কাটতে গেছে সন্তান, আমার টাকা ছিল না, তো তাদেরকে ভাড়া দিই। খুব ভয় ছিলাম যে আমার ভাইগুলা বাইরে গেছে ধান কাটতে, আমি তার পারতেছি না তাদের নিয়ে আসতে। তারপর বিশ্বাস ছিল যে আমার কিছু ভাইকে চলে আসবে, এবং তাই সত্যি হলো। ভোটের 2 দিন আগে, 1 দিন আগে এবং পরের দিন ভোট দিয়ে পরের দিন তারা আবার সন্তান নিয়েছে। আপনাদের ঋণ আমি কি করে শোধ করি বলেন? এই ঋণ তো শোধ হওয়ার নয়। তবে হ্যাঁ, আমি আপনাদের ঋণ শোধ করতে চাই, সেটা উন্নয়ন দিয়ে। আপনারা যখন রাস্তার কারণে হাসপাতালে যেতে পারেন না, আপনারা যখন এই যোগাযোগের কারণে বাড়িতে আপনারা অসুস্থ রোগী প্রাণ হারায়, আপনারা যখন যোগাযোগের কারণে আপনার বাচ্চারা স্কুলে যেতে পারে না, তখন আমার কষ্ট হয়। আমি চাই আল্লাহ তাআলা আমাদের ক্ষমতা দিয়েছে, আরো যদি ক্ষমতা দেয় আমার জীবন বাঁচায় আমি আপনার প্রত্যেকটি রাস্তা টাকা করে দিতে চাই। উপজেলা চেয়ারম্যানকে দাঁড়িয়েছি ভোটের মাথায়। গতবার আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে চেয়েছিলেন, আমি দাঁড়িয়ে যারা আমাদের শ্রদ্ধেয় রাজ্যাধ্যক্ষা উনি জীবিত ছিলেন, ওনাকে আমি বলেছিলাম তো আপনি কি নির্বাচন হয়ে যায়। এবার যখন আপনি সবাই বললেন যে আপনাকে আমরা এমপি হিসেবে দেখতে চেয়েছি, এমপি হিসেবে পাই নাই, কিন্তু আমরা আপনাকে উপজেলা চেয়ারম্যান বানাতে চাই, আপনারা বলেছিলেন আমাকে। আমি তখন হাসপাতালে বেডে বিছানায়, এই আপনাদের কথাতে আমি আসলাম। ফেব্রুয়ারি 26 তারিখ আসলাম, 28 তারিখ আমরা একটা মিটিং করলাম, মার্চের 1 তারিখে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা প্রার্থী হব নাকি। এই অল্প সময়ে আমাদের পুষ্কর বেড়ানো ঠিক মতো যায়নি, কোথাও সব জায়গায় পৌঁছতে পারে নাই। তারপর আমরা জনগণ
আমি আপনাদের কাছে ঋণী, এই ঋণ তো শোধ করবোই। পাশাপাশি আমি যখন আমাকে একটা উপজেলা চেয়ারম্যানের ধার করিয়ে দিলেন, আমি কিন্তু জানি না যে উপজেলা চেয়ারম্যানের কি বরাদ্দ আছে, এমনকি এটাও জানি না যে উপজেলা চেয়ারম্যান সম্মানী ভাতা কত পায়, কিছুই জানি না। খালি এলাকার মানুষগুলো বললো আমরা গাড়ি দেখবো, আমরা গাড়ি দেখবো, আপনি দাঁড়ান, আপনাকে দিয়ে আমরা গাড়ি নিয়ে আসবো। আমি ভাবলাম আমার জনগণ এটা বলছে, যদি আমি না শুনি পরে আমাকে বলবে তুমি অহংকারী, তুমি কথা শুনো না। পরে আমি আমার স্বপ্ন থেকে একটু নিচে নেমে আপনাদের জন্য উপজেলা চেয়ারম্যানকে দাঁড়ালাম, এবং এই উপজেলা চেয়ারম্যান আনতে গিয়া আপনারা জানেন যে আপনার মেয়ের উপরে 2 বার জীবন হামলা হলো। পাঙ্গায় গিয়েছি আমি এজেন্ট ঠিক করার জন্য, সন্ত্রাসীর মতো করে তারা হামলা করলো, হামলা করে আমার জীবনটা নেওয়ার চেষ্টা করলো। এই আমার ভাইরা, আমার দুটাবারের ভাইরা, আমার ব্যক্তিগতের ভাইরা, বুদ্ধাবারের ভাইরা, বামুনের ভাইরা নিজে মার খেয়ে আমাকে বাঁচালো। আপনাদের মেয়েটার উপর কম ভক্ত যায় নাই, এই এক উপর আছে আমরা আনতে গিয়ে আমার আগে আমি তো জানি না যে পরীক্ষা ভালো দিলে ফলাফল নিতে ভয় আছে। আমি চলে গেছি তোমার এখন একা একা জান নিতে, আরে আমরা তো পরীক্ষা ভালো দিচ্ছি, আমার আবার ভয় দেখি। আমি কাছে রিজাল্ট দিতে গেছি, বড় ভাইয়ের ফোন দিয়ে বললো আমরা কি আসবো, তা আমি ভাবতেছি রেজাল্ট তো ভালোই আছে, আসো। এরা করলো কি, এরা সন্ত্রাসীর মতো করে অফিসের ভাঙতে শুরু করে দিল। তো আমার অনেক ভাই মার খেয়েছে, এই যে আমার এই জনগণের ভাইটা মুকুল ভাই, সেও কিন্তু মার খেয়েছে। তো আজকে মার খেলাটা কিন্তু বিফলে যায় নাই, যাই ওই যে কেন কেন আমরা চেয়ারম্যান নিয়ে আসছি, আমরা অসভ্য নই, আমরা সভ্য, আমরা সভ্য মানুষ হতে রাজনীতি করি। আমরা যদি রাখিয়ার বাহিনী নিয়ে যাইতাম একটা লোক ফিরে যেতে পারতো না। আরে 8,000 মানুষ গাড়ি যদি নিয়ে যাইতে ওদেরকে রাখতে পারবে, কিন্তু আমরা সভ্যতার সাথে রাজনীতি করি। আমি পাঙ্গায় গেছি এদের নির্বাচন করছি, ওখানে দেখছি একটা মিটিং করে যাচ্ছে, 3 ঘন্টার মিটিং 7 ঘন্টা হয়ে গেছে তাদের, তাও মিটিং শেষ হয় না। আমি গঙ্গাকে অপেক্ষা করতেছি যে তার মিটিংটা শেষ হোক, তারপরে আমি যাবো। যখন মিটিং শেষ হয় না, 11টা পর্যন্ত তার মিটিং এ চলতেছে, আমাকে তো নির্বাচন করতে হবে। আমি গেলাম, তারা হেলমেট পরা বাইরে বসায় রাখে, বলে গাড়ি থেকে নেওয়ার সাথে এখন শুরু করে দিল, মোটরসাইকেল গুলো ভাঙলো, সবকিছু করে আমার ভাইগুলো যখন আমাকে রক্ষা করলো, তারপরে ওরা মোটরসাইকেল শুনে ওরা চলে যাবে। তারপরে আমি আবার বেরিয়ে বেরোয়েছি, আমি কিন্তু খেলে থাকি নাই। আজকে যে আমাদের সাফল্য এসেছে, এই সাফল্যটা আমাদের সম্মিলিত সাফল্য। এই জন্য আমি বলি এই উপজেলা চেয়ারম্যান সুমিয়া, উপজেলা চেয়ারম্যান মানে আপনারা জনগণ সবাই উপজেলা চেয়ারম্যান, আপনাদের ত্যাগের কারণে আজকে ওই উপজেলা চেয়ারম্যান দাঁড়িয়ে পাচ্ছে, কাজে আপনারা উপজেলা চেয়ারম্যান। আজকে এই মিটিং এ আমি আপনাদের বলতে চাই, আপনারা সকলেই কিন্তু কষ্ট করে উপজেলা চেয়ারম্যানটা এখানে নিয়ে এসেছেন। আমার কাছে যেতে কাউকে ধরবেন না, সে আমার যত কাছের হোক না কেন, কাউকে ধরবেন না, নিজে নিজে আমার কাছে চলে আসবেন। মাঝখানে যেন কেউ না থাকে। আমার ভেড়ালা ভাইটা আমাকে তো চিনে, আমার মোবাইল নাম্বারটা আছে, সে যেন সরাসরি আমার সাথে যোগাযোগ করে। আমি চাই না মাঝখানে কেউ থাকুক, কারোর সাথে আমার দূরত্ব তৈরি হোক। প্রয়োজনে তোমার অফিসে যাওয়া হয়েছে, দেখাবেন আমরা এখান থেকে আসছি, আমি আপনাদের সমস্যা দেখবো, কতটুকু সমাধান করতে পারবো জানি না, কারণ উপজেলা চেয়ারম্যানের খুব বেশি দেখি নাই, খুব বেশি বরাদ্দ নাই, খুব বেশি কাজও করা যায় না, কিন্তু এটুকু বলছি আপনাদের মেয়েটা আপনাদের পাশে থাকবে, আমি তাদেরকে মূল্যায়ন করবো।
করতে চাই, যারা নিজের শ্রম দিয়ে খেয়ে না খেয়ে ভোটটা করতে নিজের ভোট আপনার সকলেই দোয়া রাখবেন আমরা যেন এই উপজেলা চেয়ারম্যানের সুন্দরভাবে দাঁড়াতে পারি। অনেকেই বলছেন আমরা উপজেলা চেয়ারম্যানের ভোট দেই নাই, আমরা এমপি ভোট দিচ্ছি। ইনশাআল্লাহ আপনি যদি এখানে পাশে থাকেন আমরা এমপিও হব, নাকি? কিন্তু পাশে থাকতে হবে এবং মান অভিমান করা যাবে না। আজকে অনেকেই আমাকে বলছে রাস্তায় মহিলারা আমাকে বেশি ভোট দিচ্ছে, সব ছেলেরা বেশি ভোট দিচ্ছে। ওরা রাস্তায় দাঁড়ায় আছে আর বলতেছে আমরা কতদিন থেকে অপেক্ষা করছি তোমরা আসবেন, আজকেও তারা নাকি বিকাশ থেকে দাঁড়ায় আছে, বারবার শুনে আসবে। তা আমি কেবল আমরা বললাম কয়টা দিন হইল, আমি এরপরে সপ্তাহে অন্তত একটা দিন আমি আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে একটা করে দিন দেওয়ার চেষ্টা করি। আমি জনগণ থেকে বিচ্ছিন্ন হতে চাই না, আমি জনগণ থেকে বিচ্ছিন্ন হতে পারি না, চাই না। কি দিতে পারবো না তোমরা জানি না, কিন্তু আপনাদের কাছ থেকে আপনাদের ভালোবাসা থেকে চলে যেতে চাই। আর এই বাজার মধ্যে আমি বলবো মাঝে মাঝে বলবো কার কি সমস্যা বলবেন, কিন্তু কোনো দালাল ধরতে যাবেন না, কোনো দালাল ধরা চলবে না। আর কারো যদি কাউকে ভালো করে আনছেন সরকার জন্য করবো, বুঝছেন? আপনার কাজের কথা আপনি আমাকে বলবেন, আপনার কাজের কথা যদি অন্য কেউ বলে ওই কাজ হবে না, এটা বলে দিলাম। কিন্তু না হলে পরে আমার লোকগুলাকে গাই যাবে, শুনে আপনার পিছনে লোকগুলাকে দালাল। আমি ওদেরকেও দালাল করতে চাই না, আপনাদের পাশে থাকতে চাই। পারবেন না? কি পারবো না আমার মধ্যে আছে, কিন্তু পাশাপাশি যেন বসে কথাটা বলতে পারে, ঠিক আছে? আর এই জন্য কিন্তু আমি আমার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যান্ডেলের নাম্বারটা। আর জরুরি কোনো সমস্যা হলে মোবাইলে লিখে পাঠাবেন আমার সমস্যা, আমি ব্যাক করবো। আমি তো সারাদিন ব্যস্ত থাকি, হয়তো থাকবো, কিন্তু পরে নিজে আমি ফোন দিব, কিন্তু মাঝখানে কাউকে বসাবেন না, সেটার দায়িত্ব আমি নিতে পারবো না, বুঝলেন? আমাদেরকে বহু দূর যেতে হবে, ঠিক আছে? আর এখানে আমি নির্বাচন করতে গিয়ে আমাকে অনেক মানুষ সহযোগিতা করেছে, বিশেষ করে আমার শ্রমজীবী মানুষগুলা, খেয়ে না খেয়ে, বিশেষ করে আমার ধারণা ভাইগুলা, যাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নাই। আমার কথা হলো তারা নিজের ধ্যান চালাইছে, কিন্তু পাশাপাশি টেলিফোন সবাইকে বলে বেড়ায়। এই দিনকে শুরু করার মতো কিন্তু সে নিজ দায়িত্বে যতগুলো সবাইকে বলছে টেলিফোন তাই সবচেয়ে বেশি কাজ করছে। তো আপনাদের কাছে আমার এই একটা চাওয়া, আমি তাদেরকে মূল্যায়ন করতে চাই এবং আমার ধারণা ভাইরা কোন দূরত্ব না রেখে আমার সাথে কথা বলবেন, আমার কাছে পৌঁছতে যেন আমাদের কোন দ্বিধা না হয়। আরো কিছু মানুষ এখানে যারা এই স্বল্প সময় নির্বাচনে আমাকে সহযোগিতা করেছে, আমাদের প্রচারণা চালিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যেমন রশিদুল ভাই আছেন, জলিল ভাই আছেন, দাঁড়ান, জলিল ভাই আছেন, ছোটন, আবু বকর সিদ্দিক, শাহিনুর, কুট্টু ভাই, লিটন, কুতুস ভাই, জয়নাল ভাই এবং রশিদুল। এর বাইরে অনেক মানুষ আছে যারা খেয়ে না খেয়ে, এই যে আমার চাচা, ইনিও অনেক সহযোগিতা করেছেন নির্বাচনের সময়, প্রচারণা চালিয়েছেন। তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই মানুষগুলোকে আমি কিছু দিতে পারিনি, কিন্তু এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে তারা দিন রাত পরিশ্রম করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমার এলাকাবাসী, আপনারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন আমরা এমপি হব, আপনাদের চাহিদার কারণেই আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নেমেছি, আমরা জিতেছি, ইনশাআল্লাহ এরপরে আমরা এমপি হব।
এবং আমি বলবো এখন থেকে আপনারা প্রস্তুতি নেবেন, এখন থেকে আপনারা কাজ চালাবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের কন্যা। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা জনগণ আমাকে সরাসরি বলবেন, আপা এই জিনিসটা ভুল হচ্ছে, বেটি এই জিনিসটা ভুল হচ্ছে। আপনাদের কাছে শুনতে আমার ভালো লাগবে, কারণ মানুষ তো ভুল করতেই পারে, সংশোধন করে নিলে তার সমস্যা নাই আছে। আমি সংশোধন করে আপনাদেরকে নিয়ে চলতে চাই। আমার জীবনে আপনাদের ভালোবাসা ছাড়া আর কিছু নাই, আমি বড় বড়ই বলছি। যাতে আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। সুযোগটা কি দিবেন? দিবেন তো? আর একটা কথা বলতে চাই, এখন আমার সাথে যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা তো জানেন, অনেকে জানেন যে ভোটের সময় একটা কিছু হয়, অন্য কাউকে সাপোর্ট করে, এরকম পক্ষপাতিত্ব হয়। আমি বলতে চাই এই জিনিসটা এখন ভুলে যান। এখন আমরা যারা ভুল করছে আমাদের সঙ্গে এই নির্বাচনে ছিল না, তারা আমাদের, আমি বিশ্বাস করি সামনের নির্বাচনে ওই মানুষগুলো আমাদের সাথে থাকবে, এটা আমার বিশ্বাস। কারণ আমি জলবায়ুতে এমন ইতিহাস শুনেছি, মানুষ খুরমা নিয়ে এসেছে, খুরমা ফেরত দিয়েছে, ভোটের আগে রাতে টাকা নিয়ে এসে 100-200 টাকা নিয়ে আসছে, টাকা ফেরত দিয়ে বলছে আমরা তো ঠিক করেছি, আমরা কাকে ভোট দেব। আমি অনেক খাঁটি জনতা পেয়েছি। 2 যদি বাইরে থাকে আমার বিশ্বাস সামনের নির্বাচনে তারা আমাদের সাথে চলে আসবে। আর মনে রাখবেন, আমরা 2,60,000 ভোটারের উপজেলা চেয়ারম্যান, আমাদেরকে দিয়ে যেন কোনো পক্ষপাতিত্ব না হয়, সুমিকে দিয়ে যেন কোনো পক্ষপাতিত্ব না হয়। আল্লাহ যে সম্মান আমাদেরকে দিয়েছে সেই সম্মানের দায়িত্ব আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। অনেকেই আপনার সাথে অন্যায় করেছে, অত্যাচার করেছে, ভোটের আগে বিদ্রোহ করেছে, আপনাদের অনেক প্রতিবেশী অন্য মার্কার কাজ করেছে। আমার দিকে তাকিয়ে এটা ভুলে যায় যে আমরা ভোটের নির্বাচন করেছি, আমরা বিপুল ভোটে জিতেছি। 2-1 যারা ছিল বাইরে তারা হয়তো তাদের ভুল বুঝে সামনে আমাদের সঙ্গে হাঁটছে, তাদেরকে নিয়ে হাতটা বসে দিয়ে, ঠিক আছে? আর বললেন না ওর লোক ছিল, ওর লোক ছিল, বললেন ওরা লজ্জার পাকে আমি চাই না, কারণ তাদেরকে নিয়েও আমার চলতে হবে। এবং কেউ যদি থেকে থাকেন অন্য মার্কার ওয়ার্ক করেছেন, অন্য কারো কাজ করেছেন, কোনো দ্বিধা করবেন না, আমার কাছে চলে আসবে। আমি পক্ষপাতিত্ব করবো, বলছেন অন্য মানুষের কাজ। এখন তো আমরা আমার ভাইগুলোর একটু মন খারাপ আছে, হয়তো তারা একটু মন খারাপও করবে, কারণ অনেক জায়গায় তারা লাঞ্ছিত হয়েছে, অনেক জায়গায় অপমানিত হয়েছে, অনেক জায়গায় মার খেয়েছে, কিন্তু আমরা সংযত ভাবে রাজনীতিটা বরাবরই করে আসছি। দিন শেষে আমরা ধৈর্যশীল ছিলাম, জয়টা আমাদের ঘরে আসছে। পাঙ্গাই সেদিন তারা ইচ্ছা করে হামলা করলো, আমাকে মারামারি করলো। আমি দেখলাম মামলা করতে গেলে 2 দিন সময় নষ্ট আমার, 2 দিন আমি ভোটের কাজ করছি। আমার মনে হয়েছে মামলার থেকে বড় জমা আমি দিব ভোটের মাধ্যমে, কাগজের মাধ্যমে দিয়েছি না। কি বলেন, শিক্ষার্থী যেমন ভুল হয়েছে বলে আপনার তো দিচ্ছেন নাকি? আমরা আরো জিতবো, সামনে আমাদের আরো অনেক পথ আছে, যে পথগুলো আমরা ধীরে ধীরে ধৈর্যের সাথে নির্ভুল ভাবে হাঁটবো। আপনার পাশে থাকবেন নাকি? আর ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা করবেন, হ্যাঁ করবেন না, অভিমান করে বসে থাকিয়েন না। সবাই দোয়া রাখেন, ইনশাল্লাহ আমরা শপথ গ্রহণের ডেট এখনো পাই নাই, গেজেট এর মতো হয়ে যাবে, তারপরে শপথ গ্রহণ হবে, তারপরে আমরা গাড়ি পাবো, অফিস পাবো, সবাই আসবে অফিসে। গাড়িটা তো পাবলিক গাড়ি, মাঝে মাঝে কেউ উঠিয়ে রোমান চলে যাবেন,
ইচ্ছা তাই জন্য নাকি কিন্তু কি ভালো ওরা মাঝে মাঝে এরকম করে শুনে যায় অফিসের টাকা চলে এসে ঠিক আছে এখন অফিস আপনাদের গাড়িও আপনাদের আমি ওই গেলে গেম এখন তো আগে তো হাজিরা ছাড়াই কাজ করছি এখন তো কিছু হাজিরা দিবে যাই হোক আপনার খুশি আমি এটা আপনাদের পাওনা ছিল আপনারা পেয়েছেন এবং সামনে আপনাদের আরো পাওনা আছে সেই পাওনাটাও আপনারা আনতে পারবেন আমি জানি জনতা যদি এক থাকে কারো দেখানোর উপায় নাই তুমি যে তুমি বেড়ে যাওয়ার চেষ্টা করো লোক আছে জনতা বিপুল ভোটের মাধ্যমে জয় করেছি আপনার যদি পাশে থাকেন আমরা এমপিও হবো নাকি এমপিও মন্ত্রীও হবো আমি কাজ করবো আমাকে যেভাবে কাজ করতে বলবেন আমি দৌড়াবো কিন্তু মান অভিমান আপনারা করিয়েন না আপনার পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আর এই জায়গাটা আমি আসবো এখানে অফিসটা আমাদের সবচেয়ে বড় অফিস পুরা রেস্টুরেন্ট সেখানে দেখি মহিলারা অনেক করতেছে মহিলাদেরকে অনেক ধন্যবাদ এবং এই সফলতা আপনাদের সফলতা মহিলারা যে এতটা টিকে হচ্ছে আমি কল্পনাও করতে পারিনি সবাই আমাকে প্রথমে খালি মহিলা আল্লাহ যাই হোক আমার মা বোনরা বুঝছে যে একজন মহিলা এটা চেয়ারে বসলে সুবিধা হবে তো আমি চেষ্টা করবো আমাদের যারা মহিলা আছে তাদের কাছে সর্বোচ্চ পাশে দাঁড়ানো তো আপনাদেরকে নিয়ে আমার পরিকল্পনা আছে স্বনির্ভর একটা পরিকল্পনা আছে আমি দেখি যে কতটুকু বাস্তবায়ন করা যায় আপনার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা বড় কিছু করবো ইনশাআল্লাহ ভালো থাকেন সবাইকে আসসালামু আলাইকুম আর হিন্দু ধর্মাবলম্বী থাকে কিন্তু বাঘের বাচ্চা বিড়ালের বাচ্চা না হয় ঠিক আছে ভালো থাকে আমরা সাহসিকতার সঙ্গে এই বুড়া চেয়ারে শুধু আমাদের ভোট না সামনের ভোটের প্রস্তুতি নেয় ঠিক আছে আল্লাহ সময় নাই আপনার